ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স রুম। এই রিসোর্স রুমে ছাত্রছাত্রীরা, বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অথবা ড্রপ আউট স্টুডেন্ট যারা, অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সবাই তাদের পড়াশোনার ক্ষেত্রে যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা এই রিসোর্স রুম এর ব্যবস্থা করেছি। এখানে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, চার্ট রয়েছে, যার সাহায্যে হাতে কলমে পরীক্ষা করে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং তাদের যে ঘাটতি থাকে সেই ঘাটতি তারা পূরণ করতে পারে। আবার হাতে কলমে তারা যেহেতু কাজ করছে, এর ফলে তাদের যে অভিজ্ঞতা অর্জন হয়, তারা প্রকৃত অভিজ্ঞতা অর্জন করে এবং এই অভিজ্ঞতা তাদের কাছে স্থায়ী অভিজ্ঞতা হিসেবে থাকে। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম। বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া এই বিষয়টা করতে পারে না পড়ে, সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচ সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ঘাটবকুলতলা অপ্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮০তম বর্ষ তথা ওক জুবিলি উদযাপন অনুষ্ঠান। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি অময় কৃষ্ণ হালদার ও সুবোধ চন্দ্র গায়েন। শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়। পায়রা ওড়ান মথুরাপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শফিহুল মণ্ডল। প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক মুসা আলী মোল্লা ও দেবনাথ গায়েন। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা।
80তম বর্ষ উপলক্ষে একটি স্মারক পত্রিকারও উদ্বোধন করা হয়। স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন হয়। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি জিনিস সবাইয়ের নজর কাড়ে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নয় কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচি মিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। এইটা হলো সোলার প্যানেল। কি প্যানেল? সোলার প্যানেল। দাঁড়াও, এটা তোমাদের একটু ঘুরিয়ে দিই। এই দেখো, এইটা হলো সোলার প্যানেল। সূর্যের আলো এখানে পড়লে সূর্যের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা এখানে ব্যাটারিতে সঞ্চয় হবে। সূর্যের আলো এই সোলারে পড়লে যে শক্তি সূর্যের মধ্যে আছে সেটা সোলার প্যানেলের মধ্য দিয়ে ব্যাটারিতে সঞ্চয় হবে। ওই ব্যাটারিতে যে শক্তি সঞ্চয় হচ্ছে সেই শক্তি দিয়ে আমরা ফ্যান চালাবো, পাম্প চালাবো, রেডিও চালাবো। এতে কোনো কারেন্টের দরকার নেই, কোনো ব্যাটারির দরকার নেই। কি দরকার? সূর্যের আলো দরকার। সূর্যের আলো সোলার প্যানেলে পড়বে, এখান থেকে শক্তি তৈরি হবে। সেই শক্তি দিয়ে দেখো আমরা মোটর চালাচ্ছি, দেখো দেখো পাম্প চলছে, পাম্পে জল পড়ছে, এই দেখো বন্ধ হয়ে গেছে, এই দেখো আবার চলছে, এই বন্ধ হয়ে গেছে। ফ্যান চলছে, এই দেখো বন্ধ করে দিলাম। ফ্যান চলছে, এই বন্ধ করে দিলাম। এখানে দেখো রেডিও, এই আমি চালিয়ে দিলাম। রেডিওটা আস্তে আস্তে হচ্ছে, রেডিওটা আস্তে আস্তে চলছে। এখানে যদি আমরা একটা চিপস দিই তোমরা গান চিনতে পেতে। তাহলে এটা সৌরশক্তির সাহায্যে আমরা কি করছি? পাম্প চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি আর রেডিও চালাচ্ছি। এর ফলে আমাদের কি হচ্ছে না, ইলেকট্রিসিটি বা কারেন্ট খরচাটা কম হচ্ছে। সূর্যের আলো নিয়ে আমরা এই কাজগুলো করতে পারছি। এই মডেলটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর পশ্চিম চক্রের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 4 জন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান। বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন মথুরাপুর পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল, দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে, সভাপতি অময় কৃষ্ণ হালদার, দেবনাথ গায়েন, সুবোধ চন্দ্র গায়েন এবং প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত। নৃত্য, আবৃত্তি, যোগাসনে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 4 জন মনীষী রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের
আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল। মাল্যদান করেন দেবনাথ গায়েন, অধীর চন্দ্র সিংহ, পৃথ্বীনাথ গায়েন। বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে এবং অময় কৃষ্ণ হালদার। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের হাতে তৈরি মডেল সকলের দৃষ্টি আকর্ষণ করে। সূর্য প্রণাম ঘাটবকুলতলা অবৈতনিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুরু করো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিল মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিল মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাগ মোর মর্দ কালিমা বুঝায়ে। মলিল মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল কাতারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও ধরিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মর্দ বাসনা ঘুচায়ে। মলিল মর্ম মুছায়ে। রাজ্য জুড়ে নির্বাচনের আবহ, তার মধ্যেই চলল ভোট গ্রহণ। কি নেই সেখানে? প্রিসাইডিং অফিসার থেকে এজেন্ট, কেন্দ্রীয় বাহিনী, সব কিছুই মজুদ সেখানে। মথুরাপুরের ঘাটবকুলতলায় এপি স্কুলের শিশু সংসদ নির্বাচন ঘিরে সাজো সাজো রব সাড়া ফেলে দিয়েছে এলাকায়। শিশু সংসদ নির্বাচনে নকল কেন্দ্রীয় বাহিনী সেজে দাঁড়িয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরাই, ফলে খুশি সকলে। এখন ওরা ছোট, ভোট প্রক্রিয়া কেমন ওরা কিছুই জানে না। আমরা নমুনা ভোট প্রক্রিয়ার মাধ্যমে শিশু সংসদ গঠন করেছি। ওরা ভোট প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা যাতে ওদের হয়, সেই জন্য ওদের সামনে এই প্রক্রিয়াটা আমরা তুলে ধরেছি। ওরা বড় হলে বিশদভাবে জানবে, ওরা শিখবে। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিয়েছে তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। আয়োজনের কোথাও কোনো খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। একদিকে রাজ্যের নির্বাচনের ডামাডোল, তার মধ্যেই চলেছে এই নির্বাচন। কি হয়েছে এখানে? আমরা আজ শিশু সংসদ গঠন করেছি। আমি বিতিকা কর, আমি প্রধানমন্ত্রী হয়েছি এবং আরও পরিবেশ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরা সবাই আমার বন্ধুরা হয়েছে। আমরা সবাই মাস্টার মশাইদের সব সহযোগিতা করব। আমরা এতে আনন্দ পেয়েছি। সকাল থেকে আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি আর আমাদের স্কুলে সবাই ভোট দিয়েছি। ভোট দেওয়ার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি।
নকল কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল প্লাস্টিকের মেশিন গান, এছাড়াও ছিল কালো পোশাকের রিজার্ভ ফোর্স। ক্লাসরুমের ভিতরে বেঞ্চে বসেছিল প্রার্থীর একজন করে এজেন্ট, তাদের প্রত্যেকের কাছেই ছিল ভোটার তালিকা। পড়ুয়ারা ভিতরে ঢুকলেই তাদের নাম জিজ্ঞাসা করে এজেন্টরা পেনে টিক চিহ্ন দিয়েছে। বেঞ্চে বসেছিলেন নির্বাচনী অফিসাররা, প্রিসাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। তারা পড়ুয়াদের নাম জিজ্ঞাসা করার পর ভোটার তালিকায় টিক চিহ্ন দেন। তার পাশে বসে থাকা অন্য অফিসার পড়ুয়ার হাতে কালি লাগিয়ে দেন। এরপর তাদের হাতে দেওয়া হয় ব্যালট পেপার। অভিনব এই নির্বাচন ঘিরে খুশি সকল ছাত্রছাত্রীরা।